ভাবুন তো, একটা জাতি ছিল যাদের উচ্চতা ছিল বিশাল গাছের মতো, দেহে ছিল পর্বতের শক্তি। তারা পাহাড় কেটে বানাতো ঘর, পাথর কেটে গড়ত প্রাসাদ। কিন্তু আজ তাদের নাম কেবল কুরআনের পাতায়। কে ছিল তারা, আর কিভাবে এক মুহূর্তে মুছে গেল সেই জাতি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদের নাম আদ জাতি। তারা বসবাস করত আরবের আহকাফ অঞ্চলে, বালির পাহাড় আর মরুভূমির মাঝে। তাদের পূর্বপুরুষ ছিলেন নূহ আলাইহিসসালামের পরবর্তী প্রজন্ম। আল্লাহ তাদের দিয়েছিলেন শক্তি, সমৃদ্ধি আর ক্ষমতা। সূরা আশ-শুআরা আয়াত 128 থেকে 130-এ আল্লাহ বলেন, তোমরা কি দম্ভ ভরে উঁচু প্রাসাদ নির্মাণ করো এই আশায় যে চিরকাল বেঁচে থাকবে? আর যখন শক্তি প্রয়োগ করো তখন অত্যাচার করো সীমা ছাড়িয়ে। তখন আল্লাহ পাঠালেন নবী হুদ আলাইহিসসালামকে। তিনি বললেন, হে আমার জাতি, একমাত্র আল্লাহকে উপাসনা করো, তিনি তোমাদের সৃষ্টি করেছেন। কিন্তু আদ জাতি হাসতে লাগলো, বলতে থাকলো, তুমি কি আমাদের মতো এক মানুষ? আমরা তোমায় বিশ্বাস করব? সূরা হুদ আয়াত 50-52-এ উল্লেখ আছে, হে আমার জাতি, আল্লাহর কাছে ক্ষমা চাও, তারপর তার দিকে ফিরে আসো। তিনি তোমাদের ওপর বৃষ্টি বর্ষণ করবেন এবং শক্তি বাড়িয়ে দেবেন। হুদ আলাইহিসসালাম তাদের সাবধান করলেন, তোমরা যদি তওবা না করো ধ্বংস আসবে। কিন্তু তারা বলল, আমাদের ঘর তো পাহাড়ে, ঝড় আসলেও কিচ্ছু করতে পারবে না। তারা দম্ভ ভরে বলেছিল, যে আমাদের চেয়ে শক্তিশালী সে কোথায়? সূরা হামিম আস-সাজদা অর্থাৎ সূরা ফুসসিলাতের 15 আয়াতে আল্লাহ বলেন, তারা বলেছিল, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? তারা কি দেখে না আল্লাহই তাদের সৃষ্টি করেছেন এবং তিনি তাদের চেয়ে শক্তিশালী? তারপর শুরু হলো ভয়ঙ্কর সময়। আল্লাহ পাঠালেন এক ঝড়, রিহান সারসার, যার অর্থ এক ভয়ঙ্কর হিম শীতল গর্জনময় প্রচণ্ড ঝড়, যা ধ্বংস করে দেয় সামনে যা পায়। 7 রাত 8 দিন ধরে সেই ঝড় বইতে থাকলো। প্রত্যেক সকালে মরুভূমি ভরে যেত মৃতদেহে, যেন তারা ফাঁকা খেজুর গাছের গুঁড়ি। সূরা আল হাক্কা আয়াত 6-8-এ উল্লেখ আছে, আল্লাহ আদ জাতির ওপর প্রেরণ করেছিলেন প্রবল ঝড়, যা 7 রাত 8 দিন চলেছিল। মানুষদের তখন দেখা যেত যেন ফাঁকা খেজুর গাছের গুঁড়ির মতো মাটিতে লুটিয়ে আছে। যখন ঝড় থামল, চারদিকে কেবল বালি, না ছিল প্রাসাদ, না মানুষ, না শব্দ। কেউ জানে না কোথায় হারিয়ে গেল আদ জাতি। আজও প্রত্নতাত্ত্বিকেরা খোঁজে তাদের শহর, ইরাম জাতুল ইমাদ, উঁচু স্তম্ভের শহর। সূরা আল ফজরের 6-8 আয়াতে আল্লাহ বলেন, আপনি দেখেননি আপনার রব কি করেছিলেন আদ বংশের, ইরাম গোত্রের প্রতি, যারা অধিকারী ছিল সুউচ্চ প্রাসাদের, যার সমতুল্য জাতি অন্য কোনো দেশে সৃষ্টি হয়নি। আদ জাতি ভাবত তারা অমর, কিন্তু ঝড়ের এক দমকই তাদের মুছে দিল ইতিহাস থেকে। আজ আমরা দাঁড়িয়ে আছি তাদের ধ্বংসাবশেষের ওপরে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের অহংকারও কি একদিন একই ঝড়ে ভেসে যাবে না? আল্লাহর প্রতিটি কাহিনী ইতিহাস নয়, এটি সতর্ক আমাদের জন্য। ফলো, লাইক, কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা।